হাদির জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। সেখানেও যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, কারণ এদেশের যেই বাটপার বদমাশ বেয়াদবরা এখনও রয়ে গেছে, যারা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় দোসর, ভারতীয় আধিপত্যের দোসর, তারা কিন্তু রয়ে গেছে। যে কোনো মুহূর্তে তারা আবারও এমন কিছু ঘটাতে পারে যেটা আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। যেমন করে আমাদের ওসমান হাদি ভাইকে তারা গুলি করে এই দুনিয়া থেকে নিঃশেষ করেছে। এই তরুণ ছিল, এই যুবক ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন, বজ্র কঠিন এক মানুষ। এই যুবককে, এই তরুণকে শেষ করে দিয়ে তারা মনে করেছে এই দেশের আধিপত্যবাদ তারা কায়েম করতে পারবে। কিন্তু এক হাদিকে শেষ করার পরে লক্ষ হাদি যে দাঁড়িয়ে যাবে, লক্ষ হাদির বুকে যে আগুন জ্বালিয়ে তারা দিয়েছে, সে আগুন তারা নিভাবে কিভাবে? নিরাপত্তার শঙ্কার কারণে যাতে অন্য কোনো ধরনের হামলা বা আরও কারো উপর যাতে হামলা না হয়, এই গ্যাদারিংকে কেন্দ্র করে সে কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ অলরেডি বুঝে গেছে, মানে 5ই আগস্টের আগে থেকেই তো মানুষ বুঝছে, এরপর থেকে মানুষ বুঝে গেছে যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কিভাবে ট্যাকেল দিতে হবে, কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, কিভাবে আওয়ামী লীগ দোসরদেরকে, আওয়ামী দোসরদেরকে এই দেশের মাটির সাথে মিশিয়ে দিতে হবে তারা জানে। সে কারণে একজন হাদিকে মেরে কিংবা একজন হাসনাতকে মেরে তারা যদি মনে করে যে তারা জিতে যাবে, তাদের বিজয় অর্জিত হয়ে যাবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আজকে দেখেন, হাদি একজন চলে গিয়েছে, কিন্তু হাদি একজন থাকলে সে একজন লড়াই করত। কিন্তু হাদি যে চলে গেছে, হাদিকে যে খুন করা হয়েছে, এই ক্ষোভ, এই উদ্দীপনা, এই উন্মাদনা আরও কত হাজার, কত লক্ষ ছেলেপেলেকে হাদি বানাবে, এটা ভারত এবং আওয়ামী দোসররা কখনো কল্পনা করতে পারে নাই। যে তারা মনে করেছে একজন হাদিকে শেষ করলেই বুঝি সব কিছু শেষ হয়ে যাবে। আজকে দেখেন, একজন হাদিকে শেষ করা হয়েছে, কিন্তু লক্ষ হাদি আজকে দাঁড়িয়ে গিয়েছে। মা তার সন্তানকে দেখাচ্ছে যে দেখো এরকম একজন হাদির মতো হবা, আর বাচ্চা শিশু সন্তান সে এখনও কিছু বুঝে না, সে বলে যে আমি হাদি ভাইয়ের মতো হব, আমি হাদির মতো হব, আমি একজন হাদি হব। বুঝতে পারতেছেন বিষয়টা কোথায় গিয়ে যাবে? জোর খাটিয়ে, অস্ত্র দিয়ে, খুন করে এটা পৃথিবীতে কেউ কোথাও কোনোভাবে দমন করতে পারে নাই। বরঞ্চ যেখানেই দমন করতে গেছে সেখানেই বিপ্লব ঘটেছে, যেখানেই আপনার বাধা দিতে গেছে প্রতিরোধ সেখানেই হয়েছে। সুতরাং ভারত তার আধিপত্যবাদ নীতি যদি বাদ না দেয়, সেখান থেকে সরে যদি না আসে, তাহলে ভারতের কপালে যে কি আছে, এমনিতেই তো বলাই যায় যে ভারতের মানচিত্র ভেঙে টুকরো টুকরো হইতে আমার মনে হয় না আর খুব বেশি সময় লাগবে। এই দেশের সাথে ভালো সম্পর্ক রাখলে, এই দেশের সাথে তাদের যদি আধিপত্যবাদ নীতিগুলো যদি বাদ দিত, এই দেশের মানুষের ক্ষতি যদি না করতো, তাহলে এই দেশের মানুষ ভারতের মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করত। কিন্তু তারা যখন এই দেশকে দমায় রাখতে চায়, দাবায় রাখতে চায়, তখন তারা তাদের নিজের ভাঙা নিজের মানচিত্র নিজেই খেয়ে বসে থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। হাদিকে শেষ করে তারা তাদের মানচিত্রের উপর হুমকি আরও বাড়িয়ে তুলছে, কোনোভাবে কমাতে পারে নাই। আর এই দেশীয় যারা দোসর আছে ভারতের, তাদেরও বলতে চাই, যারা মনে করে নিজেদেরকে অনেক বড় দল, সেই দলকেও বলতে চাই, আপনাদের এই যে তরুণ উদ্দীপনা, যুবকদের উদ্দীপনা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি ধারণ করতে না পারেন, তাহলে আপনাদেরকে আওয়ামী দোসরদের মতো দেশ ছেড়ে কিংবা দেশের মানুষের অন্তর থেকে বহিষ্কৃত হতে হবে, দেশ থেকে বহিষ্কৃত হতে হবে। এদেশের মানুষের সাথে বিট্রে করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে হবে এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার যার জায়গা থেকে যে যেভাবে পারি আমরা যেন এই ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা এক হাদিকে হারিয়েছি, অন্য হাদিকে আর হারাতে চাই না। অন্য যে ভাইরা আছে, অন্য যে বিপ্লবীরা আছে, তাদেরকে আমরা হারাতে দিতে চাই না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতই নিরাপত্তার সংখ্যা থাকুক, নিরাপত্তার সংখ্যার জন্য আমাদের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে নিরাপত্তার সংখ্যা না থাকে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।